12 জুলাই 1998 প্যারিসের স্টাডি ডি ফ্রান্স স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনাল, মুখোমুখি স্বাগতিক ফ্রান্স আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফেভারিট ব্রাজিল। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল প্রেমী অপেক্ষা করছেন একটি নাম দেখার জন্য, দ্য ফেনোমেনন রোনালদো নাজারিও। কিন্তু ম্যাচ শুরুর ঠিক 70 মিনিট আগে যখন ব্রাজিলের অফিসিয়াল টিম শিট প্রকাশ হলো, তখন পুরো ফুটবল বিশ্ব স্তব্ধ। দল থেকে বাদ পড়েছেন রোনালদো। কি হয়েছিল সেই রাতে? কেন ফাইনালের মাত্র কয়েক ঘন্টা আগে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন? আজ আমরা উন্মোচন করব ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের নেপথ্যের সেই কাহিনী। ফাইনালের দিন দুপুর, ব্রাজিল দল লাঞ্চ শেষ করে হোটেলে নিজেদের রুমে বিশ্রাম নিচ্ছিল। রোনালদোর রুমমেট ছিলেন ডিফেন্ডার রবার্তো কার্লোস। হঠাৎ করেই শান্ত ঘটে রূপ নেয় এক বিভীষিকাময়। কার্লোসের ভাষ্যমতে, বিছানায় শুয়ে থাকা রোনালদোর পুরো শরীরে হঠাৎ শক্ত হয়ে কাঁপতে শুরু করে, তার মুখ দিয়ে লালা বের হতে থাকে। মারাত্মক এক খিঁচুনি বা ফিটের শিকার হন 21 বছরের এই তরুণ মহাতারকা। কার্লোসের চিৎকারে ছুটে আসেন দলের বাকি ফুটবলার এবং চিকিৎসকরা। অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে রোনালদোকে দ্রুত নিয়ে যাওয়া হয় প্যারিসের একটি হাসপাতালে। এদিকে স্টেডিয়ামে তখন চরম নাটকীয়তা। কোচ মারিও জাগালো বাধ্য হয়ে রোনালদোর পরিবর্তে স্ট্রাইকার এডমুন্ডোকে মূল একাদশে রেখে দল ঘোষণা করেন, কিন্তু নাটকের তখনও বাকি ছিল। হাসপাতাল থেকে সব পরীক্ষা নিরীক্ষা শেষে ম্যাচ শুরু হওয়ার ঠিক 45 মিনিট আগে স্টেডিয়ামে এসে হাজির হন রোনালদো। তিনি কোচের রুমে গিয়ে সোজাসুজি বলেন, আমি সম্পূর্ণ সুস্থ, আমি ফাইনাল খেলব। চিকিৎসকদের সবুজ সংকেত মেলায় একদম শেষ মুহূর্তে আবার টিম শিট বদলানো হয়। ফুটবল বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাঠে নামেন রোনালদো। কিন্তু মাঠে নেমে দেখা গেল এক অন্য রোনালদোকে। চেনা ছন্দের সেই খুনে স্ট্রাইকার যেন সেদিন মাঠে এক ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন। ক্লান্ত ধীরগতির রোনালদোকে নিয়ে ব্রাজিল দল সেদিন খেই হারিয়ে ফেলে। ফলাফল, ফ্রান্সের সাথে 3-0 গোলের দাপুটে জয় আর ব্রাজিলের হৃদয় ভঙ্গ। এই ম্যাচ শেষ হতে বিশ্বজুড়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা, তৈরি হয় একাধিক থিওরি। প্রথম থিওরি, স্পন্সরের চাপ। ফুটবল মহলে গুঞ্জন ওঠে ব্রাজিলের তৎকালীন প্রধান স্পন্সর নাইকির বাণিজ্যিক স্বার্থেই অসুস্থ রোনালদোকে জোর করে মাঠে নামানো হয়েছিল সেদিন। যদিও রোনালদো এবং নাইকি দুই পক্ষই এই দাবি সবসময় অস্বীকার করেছে। দ্বিতীয় থিওরি, মানসিক অবসাদ। চিকিৎসকদের মতে মাত্র 21 বছর বয়সে পুরো বিশ্বের প্রত্যাশার যেই অতি মানবীয় চাপ রোনালদোর ওপর ছিল, তা থেকেই তার নার্ভাস ব্রেকডাউন হয়েছিল। আর থার্ড থিওরি, ভুল ইনজেকশন। গুঞ্জন রয়েছে ম্যাচের আগে রোনালদোর হাঁটুতে ব্যথানাশক যে ইনজেকশন দেওয়া হয়েছিল, তা ভুলবশত রক্তনালীতে চলে যাওয়ায় তার হার্ট রেট আচমকা কমে গিয়েছিল। আজও ফুটবল ইতিহাসের পাতায় 1998 সালে সেই ফাইনালের দুপুরটি রয়ে গিয়েছে এক অমীমাংসিত এবং রোমাঞ্চকর রহস্য হয়ে। আপনার কি মনে হয়, সেদিন কি আসলেই রোনালদোকে জোর করে খেলানো হয়েছিল, নাকি ভুল চিকিৎসা দিয়ে আজীবনের জন্য পিছিয়ে দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল? যেমনটা শেষবার নেইমারের মেরুদণ্ড ইনজুরির পর এখনও যেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি ব্রাজিল, এমনই কি কিছু হতে যাচ্ছিল সেদিন রোনালদোর সাথে? কমেন্ট করে জানান আপনার মতামত। আর স্পোর্টসের এমন আরও রোমাঞ্চকর ইতিহাস জানতে নেক্সট জেন নিউজের সাথেই থাকুন। এতক্ষণ সাথে ছিলাম আই হ্যান্ডেল।